এই কেসটায় ডাক্তারবাবু ডক্টর জাহাঙ্গীর শেখ আমার কাছে এনেছেন। উনি গ্রামে প্র্যাকটিস করেন। কেসটি খুবই জটিল বলে উনি আমার কাছে এসছেন। আজকে এই কেসটা আবার একটি ব্রেন টিউমার, প্রচুর ব্রেন টিউমারের কেস আমার কাছে আসে। প্রায় 12-14 জন ব্রেন টিউমার আমি দেখেছি। তার মধ্যে অনেকেই ভেলোর থেকে আসে, কেউ ব্যাঙ্গালোর থেকে, হায়দ্রাবাদ থেকেও এসেছে, কেউ কেউ অপারেশন করেছে, আবার পুনরায় তৈরি হয়ে গেছে। এই ছেলেটি 16 ইয়ার্স ওল্ড, মাত্র 16 বছর বয়স, ক্যালসিফাইড গ্র্যানুলোমা ইন লেফট হাই ফ্রন্টাল লোকেশন। আর এই ছেলেটির একটু আগে আমি একটি ভিডিও করেছিলাম ক্লিনিক্যাল চেক আপ করার জন্য। এই হাতটা ঠিক করে তুলতেই পারে না। হাতটা তো ভালো করে তুলছে, কিন্তু এই হাত দিয়ে কিছু কাজ করতে পারে না। আর বা হাত বা পা এরম মুড়তে হবে মুখের দিকে কর, মুখে এই যে আর হাত তুলতে পারছে না, ওই পাশে তুলতে পারছে, এদিকে তুলতে পারছে না। তার কারণ হচ্ছে ও টিউমারটা এই পজিশানে টিউমারটা বসে আছে, তাও আবার ক্যালসিফাইড হয়ে গেছে। পায়েরও সমস্যা রয়েছে পেশেন্টটা। এই হচ্ছে একটা সিটি স্ক্যান করেছে, সিটি স্ক্যানের এই যে একটা ক্যালসিফাইড একটা গ্র্যানুলোমা দেখা যাচ্ছে লেফট হাই ফ্রন্টাল রিজিয়ান বা প্যারাইটাল এবং ফ্রন্টাল রিজিয়ানটি মধ্যিখানে রয়েছে। এই পজিশানে ক্যালসিফাইড হয়ে রয়েছে দেখা যাচ্ছে। আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। পেশেন্টটি শুধু এই টিউমারই নয়, তার সাথে কনভালশন আছে। নট অনলি দ্যাট, এটা কনজেনিটাল। 16 বছর বয়স ধরে গ্রামেই ও জন্ম হয়েছে এবং বাড়িতে জন্মগ্রহণ করেছে। তেমনভাবে কোনো ডাক্তার বদ্যি এসব কিছুই নেই পেশেন্টটা ওইসব এরিয়ায়। সুতরাং বাড়িতেই হয়েছে। তারপর থেকে কোনো সিটি স্ক্যান বা ইউএসজি এসব কিছুই, মায়ের গর্ভ মানে ধারণ সময় কিছুই করা হয়নি, এমনি হয়েছে। পরে দেখা গেছে তার একটু কনভালশন হয়। এই কনভালশন হওয়ার জন্য তারপর তাকে ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তারখানায় কিছু টেস্ট করে, গ্রামীণ ডাক্তারখানা, কোথায় যেন ডায়মন্ড হারবার থেকে এসছে ওনারা, ফলতা বোধহয় এসছে না, ফলতা থেকে এসছে। তখন এইখানে তেমন কিছু বলেনি, ওরা বলেছে পিজিতে নিয়ে চলে যেতে। তবে পিজিতে কি বলেছে বলুন? বিড়াল কি কুকুর কুকুর বলে ঘরে কুকুর আছে? বলি না। বলুন প্রথম কুকুরের কথা বললো, যে বললো ঘরে কুকুর আছে, বলি না। বলে বেড়াল আছে, বলি না। বলতে বলে ওর মা মানে ওই ছোটো খেয়ে ফেলেছে, ওই জন্যই সৃষ্টিটা হচ্ছে। তাহলে বুঝুন ঠেলা, পিজির কোনো ডাক্তারবাবু কত বছর আগের ঘটনা এটা? হ্যাঁ, 10 বছর আগে। 10 বছর আগে পিজির কোনো ডাক্তারবাবু বলেছেন ওই কুকুর বিড়ালে মুখের জিনিস খেয়েছে বলে তার নাকি ওই কনভালশন হচ্ছে, টিউমার ফিউমার এসবের। এগুলো আমাদের কাছে আসে এই ধরনের কেস। পেশেন্ট পার্টি নিজেই বলছে, আমি আপনাদের দেখিয়ে দিলাম। একটু জিভটা দেখাচ্ছি, জিভটা দেখুন, পরিষ্কার জিভ ভর্তি মুখে দেখুন। আরেকটা জিনিস, এটা আপনারা খুব কম দেখতে পাবেন, এই দেখুন গলা দেখুন, একটা পুরো রিং, এমনি গায়ের রঙটা চাপা ছেলেটার, তার উপরে দেখুন একটা পুরো রিং। এটা হচ্ছে জেনারেলি নিকোটিনিক অ্যাসিডের অভাবে এটা হয়, বিকমপ্লেক্স নিকোটিনিক অ্যাসিডের অভাবেই এটা হয়। এটার একটা নাম আছে, তার নাম হচ্ছে ক্যাসেলস রিং। এই ছেলেটার মুখটা দেখুন পুরো মুন শেপের। আমি প্রথম ভেবেছিলাম একে বোধহয় একটা ব্যারাইটা কার্ড বা এই ধরনের পেশেন্টই, কিন্তু 16 বছর বয়সেরও এ বিছানায় পেচ্ছাপ করে। কিন্তু সে 3 বার ভাত খায়, প্রচুর পরিমাণে খায়, খাওয়ার পরিমাণ কম নয়। কিন্তু ওর আইকিউ টেস্ট করেছিলাম। আইকিউ টেস্ট করে দেখলাম পেশেন্ট একদম ওকে, পেশেন্টের কোনো সমস্যা নেই আইকিউতে। ইন্টেলিজেন্ট, বেশি পড়াশোনা করতে পারেনি, কারণ একটা কনভালশন হয়, স্কুলেও তার সমস্যা হয়েছিল, যার ফলে ভয়ে বাড়ির বাইরে বেরায় না। আমি পেশেন্টটির যা হিস্ট্রি পেয়েছিলাম, উইপিং ডিসপোজিশন, এক্ষুনি দেখলাম কথা বলতে বলতে আমি যা কেস হিস্ট্রি নিয়েছি কেঁদে ফেললো। শুধু এই কাঁদলো না, তার মা বাবা সবাই মিলে কাঁদতে শুরু করলো। সবারই উইপিং ডিসপোজিশন অল্প বেশি রয়েছে, দুঃখ মনে আছে, এছাড়া একটুখানি সফট মাইন্ড, মানে নরম স্বভাবের। একদমই দেখুন কেমনভাবে এমনভাবে বসে আছে পেশেন্টটা। 16 বছর বয়স, কিন্তু দেখুন বিয়ার বা মস্টেক কিছুই তেমন বেরায়নি। সরি, সিম্প্যাথি ফর আদার্স, খুবই দয়ামায়া রয়েছে, ওয়ার্ডস রয়েছে, সেন্সেশন অফ হিট,
আর রয়েছে বেড ওয়েটিং, আর কিছু স্পাইসেস কোল্ড এগুলো পছন্দ করে। আমি কস্টিকাম এই কারণে দিলাম, প্রেসক্রিপশান করলাম 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে প্রতিদিন একটা করে ডোজ খেতে বলেছি, 2 মাসের প্রেসক্রিপশান। আমি জেনারেলি 2 মাসেই করি, খুব ক্রিটিক্যাল কেস না হলে। কস্টিকাম দিলাম এর কারণ হচ্ছে, প্রথম হচ্ছে এর রাইট সাইড তার প্যারালাইটিক একটু রয়েছে, অর্থাৎ ওয়ান সাইডেড একটা রেমেডি কস্টিকাম, রাইট সাইডেড রেমেডি কস্টিকাম। এছাড়া রয়েছে কনভালশন, এছাড়া চলেছে উইপিং ডিসপোজিশন, সিম্প্যাথি ফর আদার্স, এগুলো মোটামুটি মোরাললেস কস্টিকাম কভার করে। এছাড়া বেড ওয়েটিং, তবে একটা আমি একটা স্টুল এক্সাম দেবো, তার কোনো ওয়ার্ম ইনফেস্টেশন রয়েছে নাকি, অর্থাৎ কৃমি রয়েছে কি না এটা দেখার জন্য পেশেন্টটাকে দেব। তবে যেহেতু কনজেনিটাল এবং ছোটোবেলা থেকেই এর কনভালশন এবং এই রয়েছে, এই পেশেন্টকে আমি ওষুধ যথেষ্ট ভেবেচিন্তে অনেকক্ষণ প্রায় 2-2.5 ঘন্টা বসে দিলাম। আমি আজকে তাড়াতাড়িও চেম্বার চলে এসেছি প্রায় 1:45 নাগাদ, তাই পেশেন্টটাকে দিলাম এতক্ষণ ধরে 2-2.5 ঘন্টা চেষ্টায়, অনেক ভেবেচিন্তে দিলাম। আশা করব, এছাড়া তার বাড়িতে একটুখানি গিয়ে রয়েছে অ্যাজমা এবং গাউটের একটু সমস্যা পেয়েছি আমি, আর একটু ফিজিওথেরাপি এক্সারসাইজ করতে বলেছে। অন্য প্যারামিটার্সগুলো সবই নর্মাল, আমি দেখলাম ভালো করে টেস্ট করেছি, আর বাকি সবই আমি লিখে রেখে দিয়েছি এখানে, সমস্ত হিস্ট্রি যেমন প্রত্যেকটা পেশেন্টকেই আমি লিখে রাখি। আশা করি কিছু সময় অবশ্যই পেশেন্টটাকে লাগবে, তবে আমি ওদের একটু মনিটারি দিক দিয়ে অসুবিধা, সেই জন্য বলেছি আমি একটা এমআরআই দেওয়ার কথা ছিল, এমআরআইটা দিতে পারবো না। আমি বলেছি যদি ওর এই টিউমার যদি ঠিক থাকে, মানে আস্তে আস্তে ঠিক হয়, অটোমেটিক্যালি এই রাইট সাইডের এই পজিশানেও হাত পা সব ঠিক হতে শুরু করবে। এই জায়গাটাই শুধু ওদের দেখতে বলেছি, তারপর দেখা যাবে। এটা কবে করেছে? 10-এ, 6 মাস পরে একখানা আমি একটা ভালো সিটি স্ক্যান করতে দেবো, আশা রাখি তখন হয়তো পেশেন্টটা অনেক ভালো হয়ে যাবে। আমি চেষ্টা করব ওদের সুস্থ করার জন্য, অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসছে, 16 বছর ধরে এই জিনিসটা চলছে। আমি চেষ্টা করব পেশেন্টটাকে ঠিক করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।